দীপকে ফিরে পেয়ে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে থানায় গিয়ে দীপকের নির্দোষ প্রমাণ করল জয়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। দীপাকে গহনা চুরির অপবাদে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে সাক্ষ্য ও সূর্য অনেক চেষ্টা করে দীপাকে নির্দোষ প্রমাণ করতে পারে না। অন্যদিকে জয় ইভেন্টেই থাকে, ইভেন্টে তার ছেলে দীপকে খুঁজে পায়। দীপকে নিয়ে উর্মি জয়ের মুখোমুখি হয়ে দাঁড়ায়। তখন জয় তার ছেলে দীপকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন জয় বুঝতে পারে তাকে ভয় দেখানো হয়েছে, দীপকে কেউ কিডন্যাপ করেনি, আর তার জন্য বৌদিকে ফাঁসানো হয়েছে। বৌদির সাথে আমার এরকম করাটা ঠিক হয়নি। তখন ভেঙে পড়ে ঠিকই, কিন্তু ভয় পায় তার নিজের দোষ স্বীকার করার জন্য। এরপরই যখন জয় ও মর্মি একসঙ্গে হোটেলে ফিরে যাচ্ছিল, তখন উর্মি জয়কে বলে, আচ্ছা, ওই অনুষ্ঠানে গহনার দায়িত্ব তো তুমি ছিলে, মেন চাবি তোমার কাছেই ছিল, তাহলে সেই গহনাগুলো দিদির ব্যাগে কিভাবে গেল? উর্মি যখন বারবার জয়কে প্রশ্ন করতে থাকে, তখন জয় একটা সময় কান্নাকাটি করে বলতে থাকে, আমাকে এক্ষুনি থানায় নিয়ে চলো, উর্মি বৌদিকে নির্দোষ প্রমাণ করতে হবে। বৌদিকে মিথ্যা চুরির অপবাদ থেকে রক্ষা করতে হবে। তখন উর্মি জয়কে জিজ্ঞাসা করে, তুমি এমনটা বৌদির সঙ্গে কেন করলে জয়? তখন জয় বলে, আমার কিছু করার ছিল না উর্মি, আমি দীপকে বাঁচানোর জন্য আমি বৌদি ব্যাগে গহনাটা রাখতে বাধ্য হয়েছি, আর এই সব কিছু আমাকে বাধ্য করিয়েছে চারু। জয়ের মুখে যখন চারুর কথা শোনে, তখন বেশ কৌতূহল হয়ে পড়ে উর্মি বুঝতে পারে না চারু কেন দিদিকে ফাঁসাবে। ঠিক সেই সময়ই তাদের হোটেলে এসে হাজির হয় চারুর বাবা কুমার। কুমারকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় উর্মি ও জয়। তখন জয় কুমারকে বলতে থাকে, আপনি এখানে এখানে কি করতে এসেছেন, কি জন্য এসেছেন? ঠিক তখনই চারু এসে বাবা বাবা বলেই কুমারকে জড়িয়ে ধরে।